আগুনে হাত দিলে ছ্যাঁকা তো লাগবেই। হ্যাঁ, ছ্যাঁকা তো খেতেই হবে। যা সন্তোষী, পড়তে বসকি। এখানে কি দরকার তোমার? তোমাকে কতবার বলেছি না নেশা করে আমার হেসেলে ঢুকবে না। তুমি ঘরে যাও, তোমার খাবার আমি ঘরে দিয়ে আসবো। রাখ তোর খাবার, আমার সব খাবার চাই না। ও বুঝেছি, তার মানে তোমার রাগ এখনো পড়েনি। রাগ? রাগের তুই কি দেখেছিস? আমার সারা গা হাত পানা জ্বলছে। সারা গ্রামের সামনে আমাকে জোচ্চোর প্রমাণ করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস। হ্যাঁ, আর এখন খাবার দেওয়ার নাম করে ছেলে বলানো হচ্ছে। তাহলে কেন দাদা, কেন তুমি জটিলতা বাড়াচ্ছ? যার যেটা ন্যায্য অধিকার তাকে সেটা দিয়ে দিলেই হয়। জমিদারকে তার খাজনা দিয়ে দাও, গ্রামের মানুষকে সত্যিটা বলে দাও, তাহলেই তো হয়। আমাকে না কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। কার কি ন্যায্য অধিকার সেটা কাল সকালেই টের পাবে। মানে 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 ওই ত্রিলোচন গাঙ্গুলি ও তোর অপমান সহ্য করতে না পেরে শহরে গেছে হরিহর খুড়োকে সবকিছু বলবে বলে। হ্যাঁ, আর এটাও বলে গেছে যে কালকে তিনি ওকে নিয়ে গ্রামে ফিরবেন, তারপর আমাদেরকে এই ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দেবেন। অসম্ভব। গাঙ্গুলি মশাই যদি চান তাহলেও এটা হবে না। হবে না কেন? জমিদার কি তোর ঘরের লোক নাকি যে হবে না? কারণ দাদা আমি হরিহর খুড়োকে দেখেছি, উনি অন্যায্য কাজ করেন না, আর গাঙ্গুলি মশাইয়ের হাজার প্ররোচনাতে উনি কর্ণপাত করবেন না, এটুকু আমি জানি। তুমি দেখে নিও। সেদিনের কথা আর কি করে ভুলতে পারি? আপনাকে আমার বেশ মনে আছে। আসুন বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি এখানে এসেছি ঘোষাল বাবুর সাথে দেখা করতে। বাবা? আগে না, বাবার সঙ্গে এখন দেখা করা যাবে না। ওনার শরীরটা ভালো নেই, ডাক্তারবাবু উত্তেজনা নিষেধ করেছেন। বলছি এখন সবকিছুই কিন্তু বিজয় সামলায়, তাই আপনার যা বলার ওকে বলতে পারেন। বেশ বেশ, রাধে কৃষ্ণের যদি সেটাই ইচ্ছা হয় তবে তাই হোক। আপনার মনে আছে বিজয় বাবু যে সেদিন আমি টাকা ধার দিয়েছিলাম? কিন্তু সেদিন তো আপনি অমর চাটুর্যকেও কথা শোনাতে ছাড়েননি, আমার স্পষ্ট মনে আছে। আগে দোষ নেবেন না, সে তো করতেই হতো, না হলে কি আমার অতগুলো টাকা উদ্ধার হতো বলুন? কিন্তু তিনি দেহ রাখার পর ওই ভাই বোন মিলে গণেশপুরটাকে একেবারে মগের মুলুক বানিয়ে ছেড়েছে। গ্রামের লোক তো জানেই না যে সে রাতেই জমিদারি হস্তান্তর হয়ে গিয়েছিল। আর আসল জমিদার তো আপনারা, ওই গগন চাটুর্য তার বোন মিলে গোটা গাঁটাকে একেবারে শ্মশানের হাল করে রেখেছে। দুগুণ তিনগুণ খাজনা আদায় করছে। এখন বুঝতে পারছি সব টাকা ওরা আত্মসাৎ করছে, একটা টাকাও আপনাদের পাঠায়নি। এ কিরকম অন্যায় বলুন তো? কি রে বিজু, তুই তো ওনাদের কাছ থেকে দেখেছিলিস, তবুও কিছু বুঝতে পারিসনি? বুঝিনি আবার, দিব্যি বুঝেছিলাম। আর সেদিন বাবার সঙ্গে আমার অশান্তিটা এই ঘটনা নিয়েই ঘটেছিল। নেহাত বিলেত যাওয়ার তাড়া ছিল, না হলে জল আমি এত দূর গড়াতেই দিতাম না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।